আর মাত্র কয়েকদিন আছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার মেয়াদ, অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আর মাত্র কিছুদিন আছে, এরপরে নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়টা কিভাবে দেশটাকে রেখে যাচ্ছে? তারা কি সুন্দরভাবে সাজানো গোছানো করে রেখে যাচ্ছে, নাকি একটা বিশৃঙ্খল অবস্থা, একটা ষড়যন্ত্রমূলক অবস্থায় রেখে যাচ্ছে? এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপরে তো নির্বাচিত সরকার আসবে, তাই না? তারা কিভাবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে? এই নির্বাচিত সরকার কি তাদের শাসন কাজ সঠিকভাবে চালাতে পারবে? এটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে এমনভাবে রেখে যাচ্ছে, যখন নির্বাচিত সরকার আসবে তারা বেকায়দায় পড়ে যাবে। তার কিভাবে? এই যে ধরুন, জ্বালানি একটা দেশের বড় বিষয়। প্রত্যেকটা দেশের সব কিছু চালাতে, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যা কিছু আছে সব কিছু চালাতে জ্বালানি প্রয়োজন হয়। শুধু তাই নয়, এই যে কলকারখানা, ফ্যাক্টরি চলবে, এই যে বিদ্যুৎ উৎপাদন হবে, এর জন্য প্রচুর পরিমাণে জ্বালানি দরকার। আর একটা দেশের নিয়ম মাফিক হচ্ছে 45 দিনের জন্য জ্বালানির যোগান থাকার কথা। কিন্তু বিবিবি তথ্য বলছে বর্তমানে ডিজেল আছে 8 দিনের, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল আছে 7 দিনের, পেট্রোল আছে 10 দিনের, অকটেন আছে 28 দিনের। অর্থাৎ বাংলাদেশের জ্বালানির ভয়াবহ সংকট হতে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন এইভাবে রাখলো? পরবর্তী সরকার এসে তারা যদি সাথে সাথে অর্ডার দেয়, তারা অন্য কিছু চিন্তা করার আগে যদি তারা জ্বালানির অর্ডার দেয় যে তাড়াতাড়ি আমদানি করতে হবে, তারপরে তো জাহাজে আসতে অনেক দিন লাগবে, কমপক্ষে 1 মাস লাগবে। তো অন্তর্বর্তীকালীন সরকার তার কি দেশটাকে সুশৃঙ্খল অবস্থায় রেখে যাচ্ছে, নাকি ভয়াবহ ষড়যন্ত্রমূলক অবস্থায় রেখে যাচ্ছে? তারা ষড়যন্ত্র করছে যেন পরবর্তী সরকার আসার সাথে সাথে যেন বেকায়দায় পড়ে যায়। তো যেই সরকার আসুক, জামাত জোট আসুক বা বিএনপি আসুক, তাদেরকে দেশটাকে এমন অবস্থায় রেখে যেতে হবে যে পরবর্তী সরকার আসলে যেন তারা প্ল্যান করে সব কিছু স্বাভাবিক করতে পারে। কিন্তু তারা এমন অবস্থা রেখে যাচ্ছে, যেদিন তারা ক্ষমতা আসবে সেদিনই তারা যদি দেশের কাজ করার জন্য লেগে পড়ে, তারপরও তারা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যাবে। শুধু জ্বালানি সংকট নয়, শুধু জ্বালানি বিষয় নয়, তারা প্রত্যেকটা বিষয়ে ষড়যন্ত্র করে গেছে। কিভাবে? ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু গরম পড়ে যাবে। তো এই গরমে কিন্তু বিদ্যুতের ভয়াবহ চাপ সৃষ্টি হবে, বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। চলমান ডলার সংকট, গ্যাস সংকট, জ্বালানি সংকট, আর্থিক চাপের মুখে নতুন সরকার প্রথমেই বিদ্যুতের বিষয়টা নিয়ে চাপে পড়ে যাবে। কারণ যে হিসাবে বিদ্যুতের চাহিদা তৈরি হবে, সেই হিসাবে বিদ্যুতের সাপ্লাই হবে না। কারণ একদিকে জ্বালানি সংকট, একদিকে আর্থিক সংকট, গ্যাসের সংকট, সব কিছুই অবস্থা, ভয়াবহ অবস্থা, সব সংকট করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার যখন ক্ষমতা আসবে, তারা কি এই সংকট থেকে রক্ষা পাবে? পাবে না। তারা বেকায়দায় পড়ে যাবে, জনগণ তাদের উপর চড়া হবে। কিন্তু কাজটা এই আগামটা করে গেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার কিন্তু দোষ না, কারণ তারা তো কেবল ক্ষমতায় এসেছে, তাদের সব কিছু সিস্টেম করতে 2-3 মাস তো অন্তত লাগবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু এমন সিস্টেম করে রেখেছে যেন ওই নির্বাচিত সরকার আসার সাথে সাথেই সব সংকট তাদের মাথার উপর চেপে বসে। আরেকটা সিস্টেম করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণের বেশি করার প্রস্তাব পাশ করেছে। বাংলাদেশে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট হয়, আর এর মধ্যে 1,30,000 কোটি টাকা ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন, পেনশন বাবদ পরিশোধ করতে। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে আরও 1,06,000 কোটি টাকার প্রয়োজন। আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন ভয়াবহ। এই যে তারা যে নতুন পে স্কেল ঘোষণা করলো, এই টাকাটা কোথা থেকে আসবে? তারা কি এই সিস্টেম করে দিয়েছে? তারা কি অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করেছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার তখন ক্ষমতায় এসে সুন্দর করে এই অর্থটা এখানে ঢুকাই দিতে পারবে? বরং হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর করুণ অবস্থায় গেছে। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বিদেশি যে অর্ডারগুলো আসতো, বায়ারগুলো, এখন তারা আসে না, অন্য দেশে অর্ডার করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি কমে গেছে। তাহলে এই যে 1,06,000 কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার, এই যে 1,06,000 কোটি টাকা নির্বাচিত সরকার কিভাবে ম্যানেজ করবে?
আর যখন তারা এটা ম্যানেজ করতে পারবে না, পে স্কেল বাস্তবায়িত করতে পারবে না, তখন সরকারি কর্মচারীরা তারা বিদ্রোহ ঘোষণা করবে, তখন দোষ পড়বে সেই নির্বাচিত সরকারের উপর। অথচ আগামটা করে গেলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল ঘোষণা করলো, তারা যদি অন্তত 2 মাস এটা বাস্তবায়িত করতো, ধরে নেন 6 মাস আগে তারা ঘোষণা দিল, তার 2-3 মাস পর তারা এটা বাস্তবায়িত করলো, অন্তত 2 মাস তারা বেতন দিল এই যে পে স্কেল বাস্তবায়িত করে, তাহলে বলা যেত যে হ্যাঁ বাপের বেটা ইউনুস। কিন্তু তারা এটা করেনি, তারা এমনভাবে একটা ষড়যন্ত্র করলো, তারা ঘোষণা করে দিয়ে চলে গেল, এখন তুই কীভাবে টাকা ম্যানেজ করবি কর, তুই কীভাবে থাকবি থাক, তুই যদি পারিস টাকা ম্যানেজ করতে তাহলে ক্ষমতা থাকবি, আর নাহলে ক্ষমতা ছেড়ে পালা। এই অবস্থা করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, তাদের কোনো ম্যান্ডেট নেই কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বিদেশিদের সাথে করা। আরও যদি তারা গোপনে চুক্তি করে তাহলে তার একটা ভয়াবহ অবস্থা, এটা একটা ষড়যন্ত্র। আগামী 9 ফেব্রুয়ারি শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ অপ্রকাশ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অনেক শর্তই গোপন রাখা হয়েছে। এমনকি বাংলাদেশের যার ব্যবসায়ীরা রয়েছে, বিভিন্ন কোম্পানির মালিকরা রয়েছে, এরা পর্যন্ত জানে না যে আমেরিকার সাথে কি কি চুক্তি হয়েছে। এই গোপন চুক্তি সম্পর্কে জনগণ জানা তো দূরের কথা, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তারা পর্যন্ত জানে না এই গোপন চুক্তি সম্পর্কে। তাহলে যখন নির্বাচিত সরকার আসবে তখন তো এরা যে আকামটা করে গেল, এই চুক্তি করে গেল, তাদের দায়ভার তো তাদের উপর আসবে, তারা তো এই চুক্তি বাস্তবায়িত করতে বাধ্য হবে। এই চুক্তির মধ্যে কি আছে, এটা কি দেশের পক্ষে না দেশের বিরুদ্ধে? তখন তারা কি করবে? যেহেতু গোপনে করেছে অবশ্যই দেশের বিরুদ্ধে। এবং যেগুলো বিষয় হয়েছে প্রতিরক্ষা চুক্তি এবং যেসব বিষয় রয়েছে যেমন উড়োজাহাজ কেনা, আমেরিকা থেকে গম আমদানি করা, আরও বিভিন্ন বিষয় রয়েছে, তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী ক্রয় করে আনা বেশি দামে, এই চুক্তিগুলোর মধ্যে এইগুলো রয়েছে। তো নির্বাচিত সরকার তো এই চুক্তি মোতাবেক কাজ করতে বাধ্য হবে, কারণ আমেরিকার সাথে এখানে তো চুক্তি বাতিল করার কোনো অপশনে নেই, আরও আমেরিকা নিষেধাজ্ঞা দিবে। এই যে আকামটা করে গেল, এই আকামের দায়ভার তখন নিতে হবে নির্বাচিত সরকারকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর টার্মিনালগুলোর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিভিন্ন কোম্পানির হাতে। পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানিকে 22 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। আর এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে আরব আমিরাত ভিত্তিক একটা কোম্পানি, যার সাথে অ্যাবিস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক। আর অ্যাবিস্টেইন হচ্ছে মোসাদের এজেন্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় নেতাদের পর্যন্ত ব্ল্যাকমেইল করে ইসরায়েলের সাথে। আর অ্যাবিস্টেইনের সাথে এই ডিপি ওয়ার্ল্ডের কানেকশন। তাহলে বুঝতেই পারছেন অন্তর্বর্তীকালীন সরকার কোন খাদের কিনারায় ফেলে যাচ্ছে নির্বাচিত সরকারকে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা অথর্ব ব্যর্থ সরকার নয়, বরং ষড়যন্ত্রকারী সরকার। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বরং বাংলাদেশের সরকার শক্তিশালীভাবে দেশ পরিচালনা করুক, বাংলাদেশের একটি স্থিতিশীল অবস্থা হোক, এটা চায় না। তারা স্থিতিশীল সরকার চায় না, বরং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য, বাংলাদেশের সরকার ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য, নষ্ট করার জন্য, দুর্বল করার জন্য এই ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে গেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।